বাংলাদেশে গত ৪৪ বছরে সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। বাংলাদেশে গত ৪৪ বছরে সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। বাংলাদেশে গত ৪৪ বছরের সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮ অক্টোবর পালিয়ে গিয়ে এখন বেসামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছে। আমি তাকে বলতে চাই, বন্দি মুক্তির কথা বলে লজ্জা করে না? জিয়াউর রহমান আওয়ামী লীগ সহ অন্যান্য দলের ৬৫,০০০ নেতা কর্মীকে জেলে রেখেছে। আপনাকে মনে করিয়ে দিচ্ছি, আপনাদের কতজন জেলে আছে? ৬২,০০০ নেতা কর্মী জেলে। ৩,০০০ আমাদের নেতা কর্মীকে সরকারি অফিসারদের গুম করে হত্যা করেছিলেন জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান ৭৫-এর পর আমাদের সামরিক বাহিনীর ১১০০ অফিসারকে বিভিন্ন কারাগারে নাস্তা খেতে খেতে জিয়াউর রহমান তখন ফাঁসির আদেশ লিখত, ফাঁসি দিয়েছিল বিভিন্ন কারাগারে। অনেকে বলে বঙ্গবন্ধু স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করে দিয়েছিলেন। এটা সত্য নয়। ১১,০০০ স্বাধীনতা বিরোধী কারাগারে ছিল। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর এদের জেলখানা থেকে মুক্তি দিয়েছিল, যার মধ্যে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল ৭১৩ জন। মির্জা ফখরুল বলে আমাদেরকে নাকি প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে। ফখরুল সাহেব, শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা। আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ। আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলার চেতনা। আমাদেরকে দেশি বিদেশি কোনো শক্তি নয়, আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের জনগণ। আমাদেরকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশের সংবিধান। জাতিসংঘ বলেছে
কমিউনিটি ক্লিনিককে শেখ হাসিনা ইনিশিয়েট, আর বাংলাদেশের পরিবর্তনের উপকার যে শেখ হাসিনা কি গুণে তিনি অর্জন করেছেন। শেখ হাসিনা, দিস ইজ শেখ হাসিনা ম্যাজিক।